মণিবর গঙ্গাকে? আমি তো এ নাম কোনোদিন শুনিনি, তিনি কোথায় থাকেন? তখন কপিলমুনি জানালেন যে একবার স্বর্গে লক্ষ্মীনারায়ণ বসে আছেন আর তাদেরকে পঞ্চানন পঞ্চমুখে রাম নাম করছেন, রাম নামের সংকীর্তন করছেন, রামের গুণগান করছেন। রাম নামের এমন মহিমা, রামের নাম শুনতে শুনতে নারায়ণের চোখ দিয়ে জল পড়তে লাগলো, আর সেই গান দ্রবীভূত হয়ে গেল, নরম হয়ে গেল, গিয়ে গঙ্গায় পরিণত হলো। আর ব্রহ্মা কী করলেন? ব্রহ্মা সেই জল নিজের কমণ্ডলুতে ভরে রাখলেন, আর গঙ্গার মুক্তি হলো না। তুমি যদি স্বর্গ থেকে সেই গঙ্গাকে মর্তে আনো, তারপর পাতালে এনে তোমার পিতৃপুরুষদের উপর দিয়ে প্রবাহিত করাতে পারো, তাহলে তাদের মুক্তি হবে। কপিলমুনি অংশুমানকে আরও বললেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার বংশের কেউ না কেউ গঙ্গাকে মুক্তি দেবে। বলে তিনি অশ্বমেধের ঘোড়াকে অংশুমানকে দিয়ে দিলেন। অংশুমান সেই ঘোড়া নিয়ে অযোধ্যায় ফিরে এলো এবং পিতামহ সগরকে সব বলল। কথা শুনে সগর রাজার খুব মন খারাপ হয়ে গেল। তিনি অংশুমানকে বললেন, তুমি রাজ্যের ভার নাও, আমি গঙ্গার আরাধনায় চললাম। দীর্ঘদিন সগর রাজা গঙ্গার আরাধনা করলেন, কিন্তু গঙ্গাকে মর্ত পৃথিবীতে আনতে ব্যর্থ হলেন। দীর্ঘদিন জপ তপের ফলে সগর রাজার শরীর ভেঙে গেল, সগর রাজার মৃত্যু হলো, তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। এরপর অংশুমান তার পুত্র দিলীপকে রাজ্যের ভার দিয়ে তিনিও চললেন গঙ্গার আরাধনায়। দীর্ঘদিন অংশুমান গঙ্গার আরাধনা করলেন, তিনিও ব্যর্থ হলেন, তাঁরও মৃত্যু হলো। তারপর রাজা দিলীপ গেলেন গঙ্গার আরাধনায়।